তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হলো ফুলকপির ভোগ। এটি কিন্তু একটি সাবেকি রান্না, অনেক পুরনো দিনের রান্না। আমি আর দিদার বাড়ি থাকতাম। দিদা একদিন এই রান্নার গল্পটা আমাদের করেছিল। তার শাশুড়ি নাকি এই রান্নাটা করত, যেহেতু তার শাশুড়ি বাঙাল ছিল। তখন ছোট ছিলাম বলে আমার মাথায় অত ঢুকতো না, কিন্তু রান্নার প্রতি আমার একটা আগ্রহ ছিল আগাগোড়ায়। যখন বড় হলাম, বিশেষ করে এখন, আমি এই রান্নাটা আমার মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, মা আমাকে বলল, যেহেতু আমার দিদা এখন বেঁচে নেই। আমি রান্নাটা কি কি দিয়েছি, কিরমভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ আছে, সেটা ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে। আর কড়াইশুঁটি। আমি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি 3-4টে মতন। মাঝারি সাইজের লম্বা করে কাটা টমেটো নিয়েছি 4-5টার মতন। আর কুচনো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা। কি করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। কড়াতে 4 থেকে 5 চামচ সাদা তেল ও 2 চামচ ঘি দিয়ে দিলাম। একটু গরম হলে তেজপাতা ও 1 চামচ গোটা জিরে দিলাম। ফোড়নের গন্ধ দেখবে, একটু গন্ধ বেরোয়, যে কোনো ফোড়ন দিলে দেখবে একটু গন্ধ বেরোয়। তখনই আমি কি করলাম, পেঁয়াজ কুচি দিলাম। তারপর দেখো, আমি একটা বাটিতে একটু চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু বাসমতি চাল নিয়েছি, তোমরা গোবিন্দভোগও চাল নিতে পারো। বাসমতি চালটা নিলে একটু টেস্টটা ভালো হয়। এবার দেখো, টমেটোগুলো আমি দিয়ে দিলাম, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। একটু নাড়াচাড়া করে 1.5 চামচ আদা বাটা দিলাম। আবার একটু নাড়াচাড়া করে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। স্বাদ মতো নুন দিলাম। তারপর দেখো, একটু জল দিয়ে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার দেখো, আমি ফুলকপিগুলো দেব, তারপর এক এক করে কড়াইশুঁটি, চিংড়ি মাছ এগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে একটু কষে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমার যে ভেজানো যে চালটা ছিল সেটা দিয়ে একটা ভালো করে মিশিয়ে নিয়ে, আমি যে চালটা নিয়েছি তার থেকে একটু বেশি জল দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, দেখো আমার রান্নাটা রেডি। নামানোর আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা দিতে ভুলো না, তাহলে স্বাদটা আরও একটু বেশি হবে। ব্যাস, এটা গরম গরম পরিবেশন করুন। তবে হ্যাঁ, এটা সকালে টিফিনে ভালো লাগবে, বা রাতে ডিনারে রুটির সঙ্গেও, যে রুটি দিয়ে খেতে ভালোবাসবে, বা এমনিও তোমরা খেতে পারো। দেখবে, তোমরা করে দেখো, বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে, প্লিজ 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 একটু কমেন্ট করো, একটু শেয়ার করে দাও। আর যদি নতুন রেসিপি পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।